বন্ধুরা, আমি সবসময় এটাই বলে এসেছি যে একবার তালিবানকে সাহায্য করো, কিন্তু এই মুসলিম দেশগুলোকে কখনো করো না। এই দেশগুলো সবসময় অকৃতজ্ঞ ছিল আর ভবিষ্যতেও থাকবে। এখন আমি এমনটা এই কারণে বলছি, কারণ মালদ্বীপ আরও একবার ভারতের পিঠে ছুরি মারার কাজ করেছে। অথচ এই মালদ্বীপকে ভারত মরতে মরতে বাঁচিয়েছিল। আসলে বন্ধুরা, এখন খবর পাওয়া গেছে যে চীন তাদের একটি নয় বরং 3টি জাসুসি জাহাজ ভারত মহাসাগরে পাঠিয়ে দিয়েছে, যা এখন ভারতের মিসাইল পরীক্ষার পথে বাধা হয়ে দাঁড়াবে। আর এই বাধা তৈরি হতো না যদি না মালদ্বীপ চীনকে সাহায্য না করত। আসলে পুরো বিশ্বকে হরমুজ সংকটে ফেঁসে থাকতে দেখে চীন তার সামুদ্রিক জাসুসি পরিকল্পনা এই মুহূর্তে সফল করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন, বর্তমানে পুরো বিশ্বের নজর হরমুজ সংকটের দিকেই টিকে আছে, যা কিনা ইরান, আমেরিকা এবং ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে থেকে বন্ধ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে ভারতও নিজের নেভির সাহায্যে ওই এলাকা থেকে নিজেদের জাহাজ পারাপারে ব্যস্ত। আর এই সুযোগটাকে কাজে উঠিয়ে চীন চুপিসারে ভারতের কাছাকাছি নিজেদের উপস্থিতি বাড়াতে শুরু করেছে। বলা হচ্ছে চীনের সবচেয়ে বড় তৃতীয় জাসুসি জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটি ভারত মহাসাগরের তলদেশে মানচিত্র তৈরি করা ছাড়াও অন্যান্য জরুরি তথ্য জোগাড় করছে, যেমন ভারতের মিসাইল টেস্টের ডাটা। খবর অনুযায়ী তো চীনের নতুন জাসুসি জাহাজ সিয়ান-6 সুন্দা টেস্ট হয়ে ভারতের মহাসাগরে দাখিল করেছে। এই পথটি জাভা এবং সমুদ্র যাত্রার মাঝে অবস্থিত একটি সংকীর্ণ দুর্গম সামুদ্রিক রাস্তা। এখন এই রাস্তা দিয়ে চীনের এই নতুন জাসুসি জাহাজ ভারতের একদম কাছে অর্থাৎ মালদ্বীপে আসছে। কেননা রিপোর্টে তো এটাই বলছে যে সিয়ান-6 মালদ্বীপের রাজধানী মালেতে আস্তানা গাড়বে, এমনকি ওখান থেকে ভারতের জাসুসি অভিযানকে পরিচালনা করবে। আর মালদ্বীপ সরকার চীনকে এর অনুমতি দিয়েও দিয়েছে। অথচ ভারত বারবার মালদ্বীপকে বলে এসেছে যে চীনের কোনো জাসুসি জাহাজকে যেন তাদের উপকূলীয় এলাকায় থাকার পারমিশন না দেওয়া হয়। এগুলো ভারতের মিসাইল পরীক্ষার জন্য বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট হওয়ার পরে থেকে মালদ্বীপ চীনের জন্য এক ধরনের বন্দরে পরিণত হয়েছে, যেখানে চীনের স্পাইশিপগুলো যখন তখন আসা যাওয়া করে। বলা হচ্ছে যে চীনের আরও 2টি জাসুসি জাহাজ আগে থেকে ভারত মহাসাগরে উপস্থিত আছে এবং নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে। প্রথমত জাহাজের নাম দাংহাও, আর সেটি ফেব্রুয়ারি শেষে ভারত মহাসাগরে ঢুকেছিল। আর দ্বিতীয় চীনের জাসুসি জাহাজটির নাম হলো হাংয়াও, সেটিও গত বছরের ডিসেম্বরে ভারত মহাসাগরে পৌঁছেছিল। যদিও এই 2টি জাহাজ ভারতের থেকে অনেক দূরে, তাই এদের থেকে খুব একটা বড় বিপদ নেই। কিন্তু মালদ্বীপে চীনের যে নতুন সিয়ান-6 আসছে সেটি ভারতের জন্য অনেক বড় দুশ্চিন্তার বিষয়। কারণ এখন এই চীনা জাসুসি জাহাজগুলো মালদ্বীপের মতো প্রতিবেশী দেশে আস্তানা গাড়ে, তখন ভারতকে তাদের মিসাইল টেস্ট স্থগিত করতে হয়, যার ফলে পরীক্ষাগুলো সঠিক সময়ে হতেই পারে না এবং মিসাইল ইন্টিগ্রেশন প্রোগ্রাম পুরোপুরি পিছিয়ে যায়। আর চীনের আসল উদ্দেশ্য হলো ভারত যেন আপডেট মিসাইলগুলো তাদের বাহিনীতে যুক্ত করতে না পারে। তাই ভারত যখনই কোনো মিসাইল টেস্ট করতে যায়, চীন ইচ্ছা করে এই ধরনের জাসুসি জাহাজ পাঠিয়ে দেয়। কিন্তু এখানে মালদ্বীপের বোঝা উচিত ছিল যে তারা চীনের কথা শুনবে নাকি ভারতের। কারণ কিছুদিন আগে যখন মালদ্বীপ বিপদে ছিল, সেখানে আর্থিক সংকট দেখা দিয়েছিল, তখন ভারত মালদ্বীপকে আর্থিক সাহায্য করেছিল। এমনকি 2026 সালের এই নতুন বাজেটেও ভারত মালদ্বীপকে প্রায় 600 কোটি টাকার সহায়তা দেওয়ার প্রস্তাব রেখেছে। তারপরেও এরা চীনের গিয়ে পক্ষে দাঁড়ায়, অথচ চীন এদের 1 টাকাও ফ্রিতে দেয় না। ভারত মালদ্বীপের ওপর এতটা এহসান করার বা উপকার করার পরেও অন্তত সেটার উপলব্ধি তো এই দেশগুলোর বিন্দুমাত্র হওয়া উচিত, কিন্তু সেটা হয় কোথায়? হয়তো ভুল আমাদেরও যে আমরা যেচে নিজেদের পদে নিজেরাই বাস ঢুকিয়ে নিই, যেটা তারা করে না। কেন আমরা করি? আমরা বাস খাবার পরেও আমরা নিজেরাই যেচে বাস নিই। এই জন্য আমরা চীন বা মালদ্বীপকে দোষ দেব না, দোষ ভারতের। হ্যাঁ, কারণ এই দেশগুলোকে আমরাই সর্বদা সাহায্য করি, এটা জেনেও যে থালায় খাবে সেই থালাতেই ফুটো করবে। কেননা এদের জাতিগত ব্যাপার, এদের রক্তেই রয়েছে যে পাতায় খাবে সেই পাতাকেই ফুটো করা। যাই হোক, মালদ্বীপের ওপর আমার খুব রাগ হচ্ছে যে এরা টাকা নিয়ে ভারতের আর দালালি করে চীনের, কিন্তু তার থেকে সব থেকে বেশি বড় রাগ হচ্ছে ভারত সরকারের উপর। কেননা এরা জানে যে বাস দেয় তার কাছে আমরা বাস খাবার জন্য আবারও দিই। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।